আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্গেল মডুলেশনের একটা ক্লাসিফিকেশন, যেটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। এটা নিয়ে প্রিভিয়াস লেকচারে আমরা ব্লক ডায়াগ্রাম দেখছিলাম ফ্রিকোয়েন্সি মডুলেশন এবং ফেস মডুলেশনের, কীভাবে ফ্রিকোয়েন্সি মডুলেশন থেকে কনভার্ট করে ফেস মডুলেশনে নেওয়া যায়, বা ফেস মডুলেশন থেকে কীভাবে কনভার্ট করে ফ্রিকোয়েন্সি মডুলেশনে নেওয়া যায়। তো সেই কনভার্সন আমরা ইউজ করে আজকে ফেজ মডুলেশন থেকে কনভার্ট করে ফ্রিকোয়েন্সি মডুলেশন কীভাবে নিয়ে আসা যায় সেটা আজকে আমরা দেখব। এর আগে লেকচারে আমরা ফেজ মডুলেশন সম্বন্ধে আলোচনা করছিলাম, ফেজ মডুলেশনের ইকুয়েশনগুলো দেখছিলাম। সো আপনাদের নিশ্চয়ই মনে আছে ফেজ মডুলেশন বা অ্যাঙ্গেল মডুলেশনের ইকুয়েশনটা কী ছিল। ফেজ মডুলেশনের ইকুয়েশন ছিল থিটা আই টি ইকুয়াল টু 2 পাই fct প্লাস kpmt। এটা ছিল আমাদের ফেজ মডুলেশনের ইকুয়েশন, এবং এটাকে আমরা একটু মডিফাই করছি কারণ ক্যারিয়ারের সাথে সামঞ্জস্য রাখার জন্য গুণ দিছি এসি কস দ্বারা। তারপর আসছে কি এসি কস 2 পাই fc টি এর সাপেক্ষে প্লাস kpmt। এই ইকুয়েশন থেকে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশনে নিয়ে আসব। তো ব্লক ডায়াগ্রামে আমরা দেখছিলাম যদি আমরা কি করি, ফেজ মডুলেশনের ইকুয়েশনকে মেসেজ সিগন্যাল যেটা আছে ওইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন চলে আসে। মানে ফেজ মডুলেশনের যে মেসেজ আছে এমটি আছে, এটাকে কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেটিং করতে হবে, তাহলে চলে আসবে ফ্রিকোয়েন্সি মডুলেশন। সো আমরা কি করব, এই ফেজ মডুলেশনের এই ইকুয়েশনের মেসেজ সিগন্যালটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে ফ্রিকোয়েন্সি মডুলেশনটা নিয়ে আসব। এর আগে আমরা জানি ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি সমান কি। ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি FIT ইকুয়াল টু হলো FC প্লাস KFMT। এটা হলো আমাদের অ্যাঙ্গেল মডুলেশন বা ফ্রিকোয়েন্সি মডুলেশনের মতো সেম ফ্রিকোয়েন্সিতে কী ছিল, এখানে 2 পাই FC বা ওমেগা ছিল, কারণ ফেজ মডুলেশনে যেটা ছিল, কারণ ফেজ যেটা সেটা অ্যাঙ্গেলের সাথে, অ্যাঙ্গেল মানে কি কৌণিক যে জিনিসটা আছে কৌণিকের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং আমরা ফেজ মডুলেশনে আমরা ওমেগা বা 2 পাই FC ইউজ করব। বাট আমরা যদি ফ্রিকোয়েন্সি মডুলেশনে আসি তাহলে ওমেগার জায়গায় ফ্রিকোয়েন্সিটা ইউজ করব, এখানে থিটার জায়গায় হবে ফ্রিকোয়েন্সি, ইনস্ট্যান্টিনিয়াস ফ্রিকোয়েন্সি। তাহলে এটা হবে আমাদের FM এর ইকুয়েশন। আর KFটা যথারীতি কেপির মতোই, এটা হলো ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি অফ মডুলেটর। কি লিখব, ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি অফ মডুলেটর। এটা হলো আমাদের KF। তাহলে আমরা এই যে থিটা এই ইকুয়েশনের মেসেজ সিগন্যালটাকে আমি ইন্টিগ্রেশন করে দেখি কি পাই। তাহলে আমরা থিটা আইটি ইকুয়াল টু লিখতে পারি 2 পাই FCT প্লাস 2 পাই KF ইন্টিগ্রেশন অফ MT/dt। তার মানে এখানে আমরা কি করছি, ফেজ মডুলেশনের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনের মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যাল যে এমটিটা আছে সেটাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে ছিল কেপিটা ছিল ফেজ সেন্সিটিভিটি অফ অ্যাঙ্গেল মডুলেশন। বাট এখানে আমরা কি দিতে হবে, আমাদের এখানে দিতে হবে KFটা হলো কি ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি অফ মডুলেটর। এখানে আবার কেপি এবং কেএফ এর সম্পর্ক হলো 2 পাই, সেই জন্য আমাকে 2 পাই দ্বারা গুণ দিতে হবে। এখন যদি আমরা লিখি তাহলে কি হবে জিনিসটা এখন তো এটা জাস্ট অ্যাঙ্গেলের ইকুয়েশন আসছে, এখন আমাদের এজ ইউজুয়াল ক্যারিয়ারের সাথে গুণ দিতে হবে। তাহলে ক্যারিয়ারের সাথে গুণ দিলে কি হবে, এসি কস থিটা আইটি, আর এখানে যদি আবার এসি কস গুণ দেই তাহলে কি হবে, এসি কস 2 পাই FCT প্লাস 2 পাই KF ইন্টিগ্রেশন অফ MT/dt। এবং এটাই হলো আমাদের ফাইনাল ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশন, FM এর ইকুয়েশন। আর ধন্যবাদ সবাইকে, আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশন দেখলাম।